ভিউয়ার্স, আজকে আমি তৈরি করব ম্যাঙ্গো পুডিং। আপনারা দেখতেই পাচ্ছেন পুডিংটা কত সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু অসম্ভব স্বাদের হয়েছিল। ডিয়ার ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, আমার ফেসবুক পেজটি যদি ফলো করা না থাকে প্লিজ ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে ম্যাঙ্গো পুডিংটা তৈরি করি। একটি ব্লেন্ডারে আমি নিয়ে নিলাম 4টি ডিম, সাথে দিয়ে দিলাম 1.5 কাপ মতো আমের পাল্প আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, সেইটা দিয়ে দিলাম 1/2 কাপ দুধ আর 1/2 কাপ কনডেন্স মিল্ক। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে কনডেন্স মিল্কের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। সবগুলো একত্রে এখন একটু ব্লেন্ড করে নিলাম। এখন একটি পাত্রে আমি ক্যারামেল করে নিয়েছি। ক্যারামেল ঠান্ডা হওয়ার পর আমি পুডিংয়ের মিক্সচারটা দিয়ে দিলাম, স্টিম করে নিলাম 30 মিনিটের জন্য। তাপ ভেতে 30 থেকে 40 মিনিট লাগতে পারে। দেখুন আমি একটি কাঠি দিয়ে দেখলাম যে হয়ে গেছে। হওয়ার পর আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজ থেকে বের করে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হলো। পুডিংটা দেখেন দেখতে চমৎকার হয়েছে। আর আমি এখন এর উপরে একটু সবুজ এবং লাল রঙের চেরি ফল টুকরো করে কেটে সাজিয়ে দিচ্ছি চারিদিক থেকে। সাজানোটা আসলে অপশনাল, দেখতে খুবই ভালো লাগে ওই কারণে সাজানো। আর সাজালে যে কোনো খাবার দেখতে যেমন চমৎকার হয় আর খাওয়ার আগ্রহটাও কিন্তু খুব বেড়ে যায়। এই কারণেই সাজিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন অথবা না সাজিয়েও খেতে পারেন। পুডিংটা কিন্তু চমৎকার স্বাদের হয়েছে। আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। ভিউয়ার্স, আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে 1/2 কাপ চিনি বা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে চিনি ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, আমার কাছে আর কোন কোন রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ডিয়ার ভিউয়ার্স, পুডিংটাকে স্টিম করার পূর্বে অবশ্যই কিন্তু পানিটাকে ফুটিয়ে নেবেন, তারপর তাপটা কমিয়ে নেবেন। আমি এখন কেটে দেখাচ্ছি কেমন হলো। দেখুন পুডিংটা খুবই সুন্দর হয়েছে, কোথাও একটু ফাঁপানো নেই। একদম নিরেট একটা সুস্বাদু পুডিং তৈরি হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আবারও আপনাদের সাথে নতুন রেসিপি নিয়ে কথা হবে। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।